হারিয়ে গেছে নদীগর্ভে, আছে গাইবান্ধা, এবং এই যে নদীর দুই কুলই কিন্তু রংপুরের অধীনেই ছিল। এই যে দুই জনপদের যে মানুষ, সেই মানুষের কিন্তু ইতিহাসটি লড়াইয়ে। আমরা সাঁওতাল যে জনগোষ্ঠীর কথা বলি, আমরা নুরুলদিনের কথা বলি, এই দুই অঞ্চলের কৃষকদের কথা বলি, তারা কিন্তু সংগ্রাম করে গিয়েছেন তাদের ন্যায্য হিস্সা আদায়ের। সেই সংগ্রামী ইতিহাস এখনও ফুরোয়নি, লড়াই চলছেই। করতোয়া পেরিয়ে গিয়েছিলাম প্রায়, হঠাৎ মনে পড়ল বর্ধন কুঠিরের কথা। গোবিন্দগঞ্জে ঘুরে বেড়াতে গিয়ে একবার নজরে পড়েছিল কুঠিটা, দূর থেকে, নামা হয়নি। এবার সূর্য অস্ত যায় মুহূর্তে অনুনয় করে তাকে একটু আলো দিয়ে রাখতে বললাম। চললাম বর্ধন কুঠিরে। এ অঞ্চলের সবচেয়ে বড় ইন্দ্রাকপুর পরগনার সদর দফতর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধন কুঠি। ষোড়শ শতাব্দীর প্রথম দিকের সময়, অর্থাৎ 1601 সালে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান বর্ধনকুটির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। তখন রাজা মানসিংহ বাংলার একজন সুবেদার ছিলেন। ইংরেজদের শাসনামলে বর্ধনকুটি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।